এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বিরাট বড় খবর। প্রচণ্ড গরম বাংলার বেশ কিছু অঞ্চলে। এই গরমকে কমাতে দেশের পূর্ব অঞ্চলে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। তো কোন কোন এলাকায় কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সরাসরি আমরা প্রত্যেক অঞ্চলের আপডেট আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকবেন অলরেডি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তো দেখুন আগামী 2 তারিখ মূলত বৃহস্পতিবার থেকে দেখুন বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে দেশের বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসতে পারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে আজকের সর্বশেষ আপডেট আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়, এখনো পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তবে আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই অঞ্চলের দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কুলাউড়া, ঝুড়ি, বড়লেখা, এখানে যারা এই অঞ্চল থেকে আপডেট দেখছেন তারা জানাবেন। তো পশ্চিমবঙ্গের আপডেট দেখাচ্ছে একটু পরে, সেখানে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। তবে আমরা দেখাবো এদিকে দেখুন হবিগঞ্জ, বানিয়াচং, শালা এই সবটুকু জেলার উপর। এখানে আমরা প্রত্যেক অঞ্চলের আপডেট আপনাদেরকে দেখছি। শ্রীমঙ্গল এই যে এখানে শায়েস্তাগঞ্জ, এখানে তারপর সোনারঘাট এবং মৌলভীবাজার, কুলাউড়া, ঝুটি এই হচ্ছে সিলেট বিভাগের অঞ্চল। বড়লেখা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং জকিগঞ্জ এখানে দেখুন আপনারা জকিগঞ্জের দিকে, এদিকে দেখুন হাইলাকান্দি এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং খানাঘাট এই অঞ্চলে জৈন্তাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ছাতক এবং সুনামগঞ্জ, জামালগঞ্জ, এখানে ছেঁড়াপুঞ্জি এই অঞ্চলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু নজর রাখবো অলরেডি। শক্তিশালী মেঘ এবং কালবৈশাখী তৈরি হলে সাথে সাথে আপডেট দেবো অলরেডি। তো সঙ্গে থাকবেন। আগরতলা, কুমিল্লা এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে। বেলুনিয়া এবং যদি মহানগর হুকুম হয় আরও ভারী বৃষ্টিপাত হবে এই অঞ্চলে। এবং এদিকে মোলাদি, গোপালগঞ্জ, বরিশাল এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। উজিরপুর এবং এখানে দেখুন মেহেন্দিগঞ্জ, এখানে বরিশাল এবং বোলা, এখানে অনেক অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে মূলত যে মে মাসের শুরুতে। এদিকে দেখুন আরও কোন কোন এলাকায় বৃষ্টির সতর্কতা। মূলত 2 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের এখানে রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 3 তারিখের আপডেট আমরা একটু যাই। 3 তারিখের কী আপডেট আসছে একটু আমরা দেখি। 3 তারিখের আপডেটে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ওই সময় দেখুন আবারও শক্তিশালী মেঘ তৈরি হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে। ওই সময় আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের পূর্ব অঞ্চলের দিকে। এদিকে দেখুন আপনারা এই যে গোটা বাংলার মেপ, এখানে দেখুন আপনারা রাজশাহী, যশোর, এখানে খুলনা, এখানে বৃষ্টির সতর্কতা খুবই কম, মূলত সম্ভাবনা নেই। যদিও মহানগর হুকুম হয় 2 অঞ্চল হবে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে মডেলের রিপোর্ট অনুযায়ী। আর পশ্চিমবঙ্গের দেখুন প্রত্যেক জেলায় কোনো বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি এখনো পর্যন্ত। চন্দ্রনগর, কলকাতা, হালদিয়া, খড়গপুর, বাঁকুড়া, জামশেদপুর, এই যে পুরুলিয়া, এছাড়া বহরমপুর, রাজশাহী, এখানে দেখুন মালদা থেকে শুরু করে রংপুর, এখানে বৃষ্টির তেমন সতর্কতা নেই। তবে বৃষ্টিপাতের যে সতর্কতা উঠে আসছে দেখুন আগামী 2 থেকে 3 তারিখ নাগাদ দেশের পূর্ব বেশিরভাগ অঞ্চলে, যার এই যে আপনারা দেখুন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে তীব্র কালবৈশাখী হতে পারে এবং প্রচণ্ড জট বয়ে যাওয়ার সম্ভাবনা এবং অনেকেরই ক্ষয়ক্ষতি হতে পারে, শিলাবৃষ্টিরও হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু অলরেডি সেরকম আপডেট কিন্তু দেওয়া হয়েছে, অলরেডি লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয়েছে অলরেডি। তো আমরাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন আগরতলা, এখানে দেখুন আপনারা বিশালগড় এবং এই যে এখানে ত্রিপুরা অঞ্চল, উদয়পুর, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এই যে প্রত্যেক অঞ্চলের আপডেট দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, নবীনগর, তারপরে এখানে দেখুন এই অঞ্চলে হোমনা এবং এখানে এই যে মাধবদী, এখানে নরসিংদী, এখানে বেশ কিছু এলাকায় দেখুন নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, পশ্চিমের এখানে পূর্ব দিকে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে ধেয়ে আসছে 2 থেকে 3 তারিখ নাগাদ। এই যে লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বেলোনিয়া, ফেনী, সন্দ্বীপ, এই যে খাপথাই, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, এই যে বান্দরবন, এখানে সবটুকু এলাকার দিকে শক্তিশালী কালবৈশাখী মেঘ আসতে পারে। এই যে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা কিন্তু নজর রাখছি অলরেডি, প্রতিদিনের আপডেটে দেখাবো। তো এ হচ্ছে মূলত সংক্ষিপ্ত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।